নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আবার একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব বলে বা কথা বলবো বলে উপস্থিত হয়েছি। ভোটের নির্ঘণ্ট প্রকাশ হয়ে গেছে, পশ্চিমবঙ্গে 2 দফায় ভোট, কিন্তু সম্পূর্ণ ভোটার তালিকা এখনও প্রকাশিত হয়নি। আজকের আনন্দবাজারেই প্রথম পাতাতে প্রকাশিত হয়েছে ডান দিকের কলমে খবর আকারে যে প্রায় প্রথম যে সাপ্লিমেন্টারি তালিকাটা প্রকাশ হতে চলেছে তার প্রায় 40% নাম বাদ। তবে এখনও পুরো নাম প্রকাশিত হয়নি। 30 লক্ষের মধ্যে 29 লক্ষের মধ্যে 10 লক্ষ নাম প্রকাশিত হয়েছে, বাকিটা এখনও প্রকাশিত হয়নি। অপ্রকাশিত থাকার কারণ হিসেবে যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে যে বিচারকদের সইটা সম্পূর্ণ হয়নি। কেন এই সইটা সম্পন্ন হয়নি সেটা এখনও জানা যায়নি, বা কমিশনও তার সদুত্তর দিতে পারেনি বা বলতে পারেনি। আরেকটি খবর আনন্দবাজারেই প্রকাশিত হয়েছে, আজকের আনন্দবাজারেই প্রকাশিত হয়েছে যে প্রতি সপ্তাহে নিষ্পত্তির তালিকা প্রকাশিত করার পরিবর্তে প্রতিদিনই যোগ্য অযোগ্যদের তালিকাসহ নিষ্পত্তির তালিকা প্রকাশ করা হবে। অর্থাৎ কতজন যোগ্য কতজন অযোগ্য সেটা প্রকাশিত হবে প্রতিদিনই। যতটুকু নিষ্পত্তি হবে বা যতটুকু এসআইআরের কাজ সুসম্পন্ন হবে সেই অংশটুকুই প্রতিদিন প্রকাশিত হবে। তবে তার জন্য খুব সম্ভবত আদালতের অনুমতি দরকার। কমিশন আদালতের অনুমতি যাতে পাওয়া যায় তার প্রয়াস চালাচ্ছে। আর সই হয়নি যেগুলো অসম্পূর্ণ রয়েছে সই না হওয়ার জন্য, সেগুলো যাতে সই হয়ে যায় এবং সেই নিষ্পত্তি যে হয়েছে সেই তালিকাগুলো যোগ্যদের তালিকা সেগুলো যাতে প্রকাশিত হয় তার জন্য কমিশন যথেষ্ট তদবির করছে এবং বিচারকদের উপরই ছেড়ে দিয়েছে। তার কারণ বিচারকদের নির্দেশ দেওয়ার ক্ষমতা বা অধিকার মনে হয় নির্বাচন কমিশনের এই মুহূর্তে নেই, যেহেতু এটি একদম সুপ্রিম কোর্ট দ্বারা নির্দেশিত এবং সুপ্রিম কোর্ট দ্বারা পরিচালিত একটি কাজ চলছে। যাই হোক, বহু মানুষের নাম এখনও বাকি, প্রকাশিত হয়নি। 6 এপ্রিল প্রথম দফার মনোনয়নের শেষ তারিখ। সেই দিনের মধ্যে যতটা সম্ভব যাতে নাম প্রকাশিত হয়, যোগ্যদের তালিকা যারা ভোট দিতে পারবে বা ভোটাধিকার প্রয়োগ করতে পারবে তাদের নাম যাতে প্রকাশ পায় সেটার জন্য নির্বাচন কমিশন যথেষ্ট সচেতন এবং সজাগ রয়েছে। আশা করি নির্বাচন কমিশনের প্রচেষ্টায় এবং বিচারকদের কাজের মাধ্যমে তা ইতিমধ্যেই প্রকাশিত হবে এবং যোগ্য ভোটাররা তারা এবছরের বিধানসভা ভোটে ভোট দান করতে পারবেন, তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এটা একটা বিশেষ ব্যাপার, তার কারণ আমরা ভারতীয় নাগরিক যারা তারা অবশ্যই সরকার নির্বাচনে অংশগ্রহণ করতে পারবো। সে যে দলেরই তারা ভোটার হোক না কেন বা যে দলকেই তারা সমর্থন করুক না কেন, প্রতিটি মানুষের নিজস্ব রাজনৈতিক দলকে সমর্থন করার অধিকার রয়েছে এবং আমাদের দেশের সংবিধান সেই মৌলিক অধিকার প্রত্যেকটি নাগরিককে দিয়েছে। নাগরিক তারা নির্বাচনে অংশগ্রহণ করবে, রাজ্য সরকার নির্বাচন করবে, কেন্দ্রীয় সরকার নির্বাচন করবে, এটাই শ্রেয়, এটাই কাম্য বা এটাই আমাদের সাংবিধানিক অধিকার। আশা করি যতটা সম্ভব দ্রুততার সাথে এই কাজ সুসম্পন্ন হবে। সকলের জন্য রইল শুভেচ্ছা, শুভকামনা। ভালো থাকুন। আমার চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের মতামত প্রদান করুন। এখন এই পর্যন্তই। পরবর্তী সময় আবার পরবর্তী প্রতিবেদন নিয়ে হাজির হব। নমস্কার।